নমস্কার। আজকের টপিক হচ্ছে লোকে কি বলবে আমাদের সম্পর্কে, আপনার সম্পর্কে, আমার সম্পর্কে, আমাদের সম্পর্কে। লোকে কি বলবে এই ভেবে আমরা আমাদের জীবনের সিংহভাগ সময় কাটিয়ে দিই। আজকের টপিক হচ্ছে লোকে কি ভাববে। এই অযৌক্তিক চিন্তা মাথায় নিয়ে আমরা বসবাস করি এবং বছরের পর বছর এই ব্যাগেজ মাথায় বয়ে বেড়াই। কথা বলতে বলতে অনেক সময় কি হয়, কিছু কিছু পয়েন্ট ভেবেছিলাম ভুলে যাই, সেগুলো আমি আজকে সুন্দর করে নোট ডাউন করে রেখেছি, তাই মাঝে মধ্যে দেখবো এবং বলবো। আমরা প্রায় জীবনের কোনো সিদ্ধান্ত যখন নিই, বেশিরভাগ সময়তেই আমাদের মাথার মধ্যে কি ঘুরতে থাকে বলুন তো? লোকে কি বলবে, লোকে কি ভাববে। হ্যাঁ, এই ভেবে ভেবে মস্তিষ্কের কি বলতো 12টা বাজিয়ে দিই। আচ্ছা, আমি এই জামাটা পরলাম তাহলে কি লোকে আমাকে নিন্দে করবে? আচ্ছা, আমি এই পোশাকটা পরলাম তাহলে কি আমারকে মানাচ্ছে না, লোকে কি বলবে? আচ্ছা, আমি আজকে এই লিপস্টিকটা পরেছি, ভালো লাগবে কি, লোকে বলবে বাবা তোমাকে মানাচ্ছে না, কি বিচ্ছিরি লাগছে। এই চিন্তা মাথার মধ্যে সর্বক্ষণ। বা ধরুন কিছু বলবো, কথা বলবো, তার আগে 4বার ভাবতে হয়, কি বলবে, ও কি বলবে, সে কি বলবে। আমরা লোকের কি ভাবছে তাই নিয়ে আমাদের জীবন কেন কাটাবো? প্রত্যেকটা মানুষ ব্যস্ত, যেন আমরা ভাবি আমাদের ভাবার সময় নেই, সেরকম আমাদের ভাবতে হবে যে অন্য লোকেরও সময় নেই ভাবার, তারাও ব্যস্ত। আমরা কিন্তু খানিকটা ম্যানিফেস্টেশনও করি, অযৌক্তিক ভিড় ভাট্টা মাথার মধ্যে নিয়ে চলতে থাকি। জীবনে এরকম অনেক সমস্যা আছে যেগুলো কোনোদিনও ঘটেনি, শুধু কিন্তু মাথার মধ্যে ঘুরতে পারে। এই চিন্তা নিয়ে জীবনের অর্ধেক সময় আমরা কাটিয়ে দিই, অর্ধেকের বেশি সময় কাটিয়ে দিই। আমরা যদি একটু নিজেদের ব্যাপারে কনসার্ন হই, যে লোকে যা বলছে বলুক, আমার কি তাতে, আমি তো কারোর কোনো ক্ষতি করছি না, আমি আমার জীবনটাকে সুন্দর করে নিজের জীবনে কেরিয়ার আগে নিয়ে যাওয়ার জন্য, নিজের জীবনের স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার জন্য, আমি আমার ফ্যামিলির জন্য, আমার মার জন্য, বাবার জন্য, আমার হাজব্যান্ডের জন্য, আমার সন্তানের জন্য আমি যে কাজগুলো করছি সেগুলো তাদের সব পজিটিভ তো যাচ্ছেই, প্লাস আমার নিজের আত্মার উন্নতি হচ্ছে, আত্মিক উন্নতি হচ্ছে। তাহলে অন্য লোকের কথা ভেবে অন্যের ব্যাগেজ আমি আমার মাথায় কেন নেব? নেব না। অনেক বছর তো কেটে গেল, লোকের কথা ভাবতে 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 জীবনের অর্ধেক সময় চলে গেছে আমাদের অনেকেরই। কারো কারো কেউ বৃদ্ধ হয়ে গেছে। আমরা যারা এই বয়সী, আমার বয়সী ধরুন, তাদের কথা বলছি, যারা আমার থেকে বয়সে কম তাদেরও কথা বলছি। লোকে কি ভাববে এই নিয়ে আগে কখনোই আপনি বাড়তে পারবেন না, আপনি এক জায়গায় দাঁড়িয়ে গোল 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 করে ঘুরতে থাকবেন। পাছে লোকে কি ভাবে, এই কথাটা আমরা যতটা সময় ভাবি, ততটা সময় যদি নিজেদের কর্ম, নিজেদের জীবন, নিজেদের পরবর্তী জীবন আমরা কিভাবে চালাবো, কিভাবে চলবো, এইসব কথা, যে কথাগুলো আমাদের মধ্যে পজিটিভিটির সঞ্চার করে। লোকে কি ভাববে এটা কিন্তু নেগেটিভিটি একটা চূড়ান্ত, মানে এইটা যে নেগেটিভিটি এটাও অনেকে জানে না। বাবা ও কি বলবে, ও কি বলবে, সেটা ওর রুচি, ওর ইচ্ছে, আমি কেন তার মধ্যে পার্টিসিপেট করতে যাব? আমার কি প্রয়োজন? আমার প্রয়োজন শুধু আমি নিজে, আমার নিজের ভালো থাকা এবং পারিপার্শ্বিক সকলকে ভালো রাখা। স্বার্থপরের মতো নিজে ভালো থাকবো, অন্যকে সবাইকে খারাপ রেখে, এটা যেরকম নয় সেরকম লোকের কথার ভিত্তি করেও আমি চলবো না। আমাদের জানেন তো এই মাথা সবসময় কিন্তু পজিটিভ ভাবার জন্য খুব সাহায্য করে, কিন্তু আমরা জোর করে মাথার কান ধরে না তোকে নেগেটিভ ভাবতে হবে, হ্যাঁ,
কেন ভাববি না? ও যে তাকালো, ও নিশ্চয়ই কিছু ভেবেছে। তুই লাল জামা পরেছিস, ও নিশ্চয়ই কিছু ভেবেছে। তুই নীল জামা পরেছিস, ও নিশ্চয়ই কিছু ভেবেছে। আচ্ছা, তুই ওই লিপস্টিকটা লাগিয়েছিস, তোকে বিচ্ছিরি লাগছিল, তাই জন্য ও তাকিয়েছে। আর ও তো ভালো লাগার জন্যও তাকাতে পারে। আমরা এরকম ভাবতেই পারি, ও তাকিয়েছে, ভালো করেছে, ও নিশ্চয়ই ভালোর জন্যই বলেছে। অনেক সময় দেখবেন টেসবুকে রিল তৈরি হয়, তারপরে এটা ওটা তৈরি হয়, অনেক লোক অনেক রকম কথা বলে। দেখুন, যার যেটা ভালো লাগছে সে সেটা করছে, আপনার তো কোনো ক্ষতি করছে না। বা কেউ একটা ভিডিও করছে, সে সুন্দর করে তার 4টে মনের কথা সে বলছে, তার মধ্যে 4টে ভালো কথাও সে বলছে, যা থেকে জনজীবনের কোনো না কোনোভাবে কোনো কাজে লাগতে পারে। কার কোন কথাটা কাজে লাগবে আর কার কোথায় মুক্তি, কেউ তো আমরা জানি না। তো ফালতু বিষয়ে মাথা ঢুকিয়ে সময় নষ্ট করে, নিজের সময় নষ্ট, অন্যের সময় নষ্ট, এবং যে মানুষটা ভাবেও নি সেই লোকটাকেও ভাবানো যে তুমি কিছু ভাবো আমার সম্পর্কে, এবং খারাপই ভাবো, ভালো ভেবো না। তো পাছে কিছু বলে লোকে, এই চিন্তাটা আমাদের মাথা থেকে পুরো দূর করতে হবে। সুন্দর একটা জীবন তৈরি করার জন্য এই ভাবনাটা তো সবার আগে মাথা থেকে দূর করাটা ভীষণভাবে জরুরি। ভালো থাকবেন। আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি।